আর আমাদের এখানে যেটা আছে পরবর্তীতে ফিল। এখন দেখুন ফিল জিনিসটা আপনাদেরকে বুঝাই। আমি নতুন একটা এটাতে আসলাম, এটাতে মনে করুন কন্ট্রোল এ দিলাম, অল সিলেক্ট হলো। এখন এখানে যদি আমি কিছু ফিল করতে চাই তাহলে দেখুন ইডিটে ক্লিক করে এখানে ফিলে ক্লিক করছি এবং এইখানে এই যে দেখতে পাচ্ছেন উপরের আমার মাউসটা যেখানে আছে এই উপরের কালারটাকে ফোরগ্রাউন্ড কালার বলা হয় এবং নিচের কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখন ফোরগ্রাউন্ড কালার যদি আমি এখান থেকে মনে করুন এখানে দেওয়া আছে সবুজ, এখন ফোরগ্রাউন্ড কালারটা এখানে যদি সিলেক্ট অবস্থা থাকে, এখন যদি ওকেতে ক্লিক করি তাহলে এটা এই কালারটা ফিল হয়ে যাবে। আবার এই ব্যাকগ্রাউন্ড কালার মনে করুন আমি অন্য একটা দিয়ে দিলাম, আবার এখানে আমি চলে যাচ্ছি ইডিটে, তারপর এখানে ফিল। এখন যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কিন্তু এখানে কি হবে, ওকেতে ক্লিক করছি তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। এবং এই ফিলে ক্লিক করে আরো কিছু আছে, ফিলে ক্লিক করে এখানে যে ইউজ এই অংশটাতে আপনি প্যাটার্ন দিতে পারবেন, হিস্ট্রি দিতে পারবেন, তাহলে ব্ল্যাক দিতে পারবেন, 50% গ্রে দিতে পারবেন, হোয়াইটও দিতে পারবেন। আবার আপনি যদি এখানে ফিলে ক্লিক করে এখানে ইডিটে ক্লিক করে ফিলে চলে যান এবং ব্ল্যাক যদি আপনি এখানে দিতে চান তাহলে ব্ল্যাকে ক্লিক করুন, ওকেতে ক্লিক করুন, এই যে ব্ল্যাকটা এখানে ফিল হয়ে গেল। আবার এখানে ফিলে ক্লিক করে আপনি ইডিটে ক্লিক করে ফিলে ক্লিক করে আপনি ইডিট প্যাটার্ন ফিল করতে পারবেন। এখানে ক্লিক করে এই যে প্যাটার্ন এই প্যাটার্নের মধ্যে যখন আপনি দিবেন তখন কাস্টম প্যাটার্নের এই অংশটাতে প্যাটার্ন আপনার এখানে কি কি আছে সবগুলো দেখাবে। এই প্যাটার্ন কিন্তু অ্যাড করা যায়, প্যাটার্ন বানিয়ে তারপর হচ্ছে যে এই অংশটাতে অ্যাড করা যায়। এখন মনে করুন এখানে এই প্যাটার্নটা দিলেন এবং ওকেতে ক্লিক করলেন, এই প্যাটার্নটা কিন্তু এখানে সবটা কি হলো, ফিল হয়ে গেল। সো দেখতেই পাচ্ছেন। তারপর চলে যাচ্ছে আবার ইডিটে ক্লিক করে আমি এখানে যেটা করছি কন্ট্রোল এ সিলেক্ট দিচ্ছি এবং এখানে ইডিটে ক্লিক করে স্ট্রোক জিনিসটা কি, মনে করুন আপনি একটা পাসপোর্ট সাইজের ছবি বানাবেন। মনে করুন যে এই যে ছবিটা আছে এটাকে আমরা যেটা করব, প্রথমে এটা একটা নতুন একটা লেয়ার নিব। এখন মাউসটা আমার যেখানে আছে এখানে যদি ক্লিক করেন এই যে নতুন একটা লেয়ার তৈরি হবে, লেয়ারটাকে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসুন এবং এইখানে আপনি এরকম একটা কালার এখানে দিয়ে দিন এবং এখানে না কন্ট্রোল ব্যাকস্পেস দিবেন। কন্ট্রোল ব্যাকস্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার ফিল হয়। সো হলো, এবং কন্ট্রোল ডি দিবেন, এই যে সিলেক্ট অবস্থায় আছে সেটা ডিসিলেক্ট হবে, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। তারপর আপনি এখানে ক্রপ, এই যে ক্রপ টুলটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন, তারপর এটাকে ক্রপ করুন সুন্দর করে, এই যে এইভাবে ক্রপ করুন। এটা আমি এভাবে এমনিতে মানে যতটুকু চোখের আন্দাজে হয় সেটা আমি ক্রপটা করলাম এবং এখানে এন্টারে চাপবেন। এই অবস্থায় এন্টার চাপবেন অথবা আপনার মাউস দিয়ে উপরের এই যে টিক চিহ্নটা আছে এটাতে একটা চাপ দিবেন। এখানে যদি আপনি কন্ট্রোল এ দেন তাহলে অল সিলেক্ট হলো। এখন যদি আপনি এখানে ইডিটে ক্লিক করেন এবং এখানে এসে আপনি যদি স্ট্রোকে ক্লিক করেন তাহলে এখানে যদি আপনি কালার দেন কালো এবং এখানে পিক্সেল, এখানে দেখতে পিক্সেল, আপনি যদি 10 অথবা 20 পিক্সেল দিয়ে দেন তাহলে স্ট্রোক 20 পিক্সেল হবে। 20 দিলাম এবং এটা লোকেশন সেন্টার আউটসাইড সেন্টার, ঠিক আছে। এখানে ওকেতে ক্লিক করে দিন। এই যে দেখুন সুন্দর একটা স্ট্রোক কিন্তু হয়ে গেল। আমার মাউসটা দেখুন কি হয়। এখন কিন্তু এটাকে সুন্দরভাবে আমাদের এই যে স্ট্রোক যেটা আরো আমি তো 20 দিয়ে দিয়েছি, এটা সর্বোচ্চ 4-5 দিলেই হবে। এটাকে এখন কিন্তু যে সুন্দরভাবে দেখুন বর্ডার হয়ে গেছে, এখন এটাকে সুন্দরভাবে প্রিন্ট আউট করা যাবে। সো যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে ফ্রি ট্রান্সফর্মটা কি, এই যে দেখুন মনে করুন এখানে আপনি আসলেন। এখন এই সফটওয়্যারটা যখন আপনি যখন নতুন ব্যবহার করবেন, আবার আমি নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি। সফটওয়্যারটা যখন আপনি নতুন ব্যবহার করবেন তখন যেটা হবে আমি বলে দিচ্ছি, তখন যেটা হবে এইখানে যখন আপনি মুভ টুলে থাকবেন তখন এই যে অটো সিলেক্ট লেয়ার এই অংশটাতে ঠিক চিহ্ন থাকবে না এবং এখানে শো বাউন্ডিং বক্স এটাতে ঠিক চিহ্নটা থাকবে না। তখন দেখবেন যে আপনি যখন আপনার অবজেক্টকে মুভ করাচ্ছেন, এই মুভ টুলে ক্লিক করে এদিক সেদিক করাচ্ছেন, তখন কিন্তু দেখা যাবে না, বাউন্ডিং বক্স দেখা যাবে না। তখন আপনি যেটা করতে পারেন এখানে অটো সিলেক্ট লেয়ার মানে হচ্ছে এটা যদি থাকে তাহলে যে এখানে যদি অনেকগুলো লেয়ার থাকে, যেমন এই যে দেখুন এটাকে যদি আমি একটা কপি করি, এখানে অল্টারে চেপে যদি কপি করি, এই যে দেখুন এখানে লেয়ার বাড়ছে। আবার যদি কপি করি এখানে দেখুন লেয়ার বাড়ছে। আবার যদি কপি করি এই যে দেখুন এখানে লেয়ার বাড়ছে। সো অনেকগুলো লেয়ার হলো, হ্যাঁ অনেকগুলো লেয়ার হলো। কিন্তু এখন দেখুন আমার যে এই যে প্রথম লেয়ার যেটাতে ছিল সেটাতেই এই যে সেটাই নড়ছে, অন্য কিছুতে কিন্তু এই যে ক্লিক করলেও যাচ্ছে না। এখানে অটো সিলেক্ট লেয়ার টিক চিহ্নটা যদি থাকে তাহলে যেটাতে ক্লিক করবেন সেটাই সরবে। এই যে দেখুন যেটাতে ক্লিক করবেন সেটাই সরবে। আর এটাতে যদি এই টিক চিহ্নটা না থাকে তাহলে যে একটা আছে এই যে এখানে এইটাই সরবে। আবার যদি এখানে নিচেটাতে আপনি ক্লিক করেন তাহলে এই সেই অন্যটা সরবে। এইভাবে কিন্তু কাজটা হয় মোটামুটি। তারপর এটা যদি এটা থাকে এরকম ভাবে তাহলে আপনি এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন, তাহলেই আপনার সুবিধা হবে। আর শো বাউন্ডিং বক্স যদি না থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হয়। তবে এই বাউন্ডিং বক্সটা যদি ক্লিক করে দেন তাহলে এই যে বাউন্ডিং বক্স আসবে, দেখতে পাচ্ছেন বাউন্ডিং বক্সটা আসবে। সেক্ষেত্রে আপনি এখানে ইডিটে ক্লিক করে যখন আপনি এখানে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করবেন, এটার যে শর্টকাট আছে সেটা হচ্ছে কন্ট্রোল টি। এটাতে ক্লিক করলে এরকম ভাবে বাউন্ডিং বক্স আসবে। তখন কিন্তু আপনি শিফটে চেপে রেখে যদি উপরের দিকে টান দেন এভাবে বড় হবে, কন্ট্রোল টি দিলেই বাউন্ডিং বক্স চলে আসবে। এটা হচ্ছে ট্রান্সফর্ম। আর বাউন্ডিং বক্সের জন্য যেটা করবেন সেটা হচ্ছে এই যে শো বাউন্ডিং বক্স, এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন।